হচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস বলা হচ্ছে। বন্যার খবর আমরা গণমাধ্যমে একটু দেখেওছি যে নতুন করে বন্যার হয়তো আভাস দেওয়া হচ্ছে। এবং বন্যা যদি হয়, বিশেষ করে আমরা গত কয়েকদিন বা আসলে মাসখানেক ধরে সিলেটের অবস্থা দেখেছি ভয়াবহ। সেখানে যদি আরও যদি বৃষ্টি হয় তাহলে আসলে কি অবস্থা হতে যাচ্ছে। পাহাড় ধসের আশঙ্কা দুঃখিত করা হচ্ছে, মধ্যমেয়াদী বন্যার আশঙ্কাও করা হচ্ছে। তার মানে এই সামনের কটি মাস আমাদের আসলে বন্যার ভেতর দিয়ে যেতে হবে। যদি তাই হয় তাহলে এখন থেকে করণীয় কি, এটা জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ। শুভ সকাল ডক্টর আবুল কালাম মল্লিক যুক্ত হওয়ার জন্য এবং স্বাগত একাত্ত সকালে আলোচনায়। একটু যদি জানান আমাদেরকে, সামনের দিনগুলোতে বৃষ্টির পরিমাণটা কি শেষ পর্যন্ত বাড়ছে এবং বন্যার মধ্যে কি আমাদের পড়তে হচ্ছে? হ্যাঁ, শুভ সকাল, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ছিল, তার প্রভাব ছিল, কিন্তু লঘুচাপটি এখন প্রায় নিষ্ক্রিয়। তবে মৌসুমী বায়ু খুব সক্রিয় অবস্থায় রয়েছে বাংলাদেশের উপরে। সুতরাং বাংলাদেশের উপরে যদি মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় থাকে, তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এবং আরব সাগর থেকে বে অফ বেঙ্গল হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে এই জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি পায়। আমরা বলি যে কনভার্জেন্ট জোন তৈরি হয় জলীয় বাষ্পের। তখন বাংলাদেশের অভ্যন্তরে সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা থেকে কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে। এবং কয়েকদিন ধরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আছে। এখন যে মৌসুমী বায়ুর যে প্যাটার্ন এবং যে সক্রিয়তা, আমরা আশঙ্কা করছি যে আগামী 5 তারিখ পর্যন্ত প্রায় এই বৃষ্টিপাত দীর্ঘায়িত হতে পারে। বিশেষ করে দেশের অভ্যন্তরের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টিপাত হবে। শুধু বাংলাদেশেই যে বৃষ্টিপাত হবে তা না, আমাদের উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এইসব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে। সুতরাং আমাদের ব্রহ্মপুত্র যমুনা নদীর যে ক্যাচমেন্ট এরিয়া, সেই ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টিপাতের বেশি হলে, যেহেতু আমরা লোলাইং কান্ট্রি, সেই কারণে এই পাহাড়ি বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে, মানে কি মনে হচ্ছে আপনার কাছে এখন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের একদম সারা বাংলাদেশেই বৃষ্টি হবে এখন। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগে। তারপরই সেকেন্ড ক্যাটাগরিতে আপনার রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত হবে। তবে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত সারাদিন ধরে চলবে, মাঝে মাঝে আবার থেমে যাবে। এই বৃষ্টিপাতের তীব্রতা আগেই আপনাকে বলেছি যে 5 থেকে 6 তারিখ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এবং এই বৃষ্টিপাতের ফলে বিশেষ করে আমরা কিন্তু আমাদের ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি এবং এই অতি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কিন্তু ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ টানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকারও সম্ভাবনা রয়েছে। আপনি নিজেও বলছিলেন যে সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে। সিলেটে তো আমরা কম বেশি আসলে দেখছি যে গত 2 সপ্তাহের ভিতরে যে ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বন্যার অবস্থা হয়েছে, সেই হিসেব করে সিলেটে যদি আবারও এই প্রাকৃতিক দুর্যোগটি হয় তাহলে সিলেটে এখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থাগুলোর কথা বারবার সেখানে বলা হচ্ছিল। আপনার দৃষ্টিতে কি মনে হয় এবং মানুষেরও কি করবার রয়েছে, মানে সে নিজেকে কিভাবে এই বন্যা থেকে রক্ষা করবার জন্য প্রাথমিকভাবে কি কি করতে পারে? হ্যাঁ, দেখুন, সিলেটে কিন্তু একটা চলমান বন্যা রয়েছে। কয়েকদিন ধরে পানির উচ্চতা একটু নেমে গেল। ফ্লাড ফোরকাস্টিং সেন্টার কিন্তু অলরেডি বলেছে ক্রমাগতভাবে যমুনা, ব্রহ্মপুত্র নদীর সমতল বৃদ্ধি পাবে এবং ফ্লাড ফোরকাস্টিং সেন্টার কিন্তু এটা উল্লেখ করেছে যে ক্রমান্বয়ে সেই পানির উচ্চতা 5-6 দিন ধরে এই উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে। তবে আপনারা জানেন যে শুধু স্থানীয় সিলেট বিভাগের বৃষ্টিপাতই কিন্তু বাংলাদেশের এই বন্যা বা অস্থায়ী জলাবদ্ধতার জন্য দায়ী নয়। কারণ উপরে মানে আপস্ট্রিমে যদি ব্যাপক বৃষ্টিপাত হয়, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রয়েছে এই সিলেট বন্যার ক্ষেত্রে। সেই কারণে আমরা মনে করি যে
প্রতি বছরই যেহেতু সিলেট এবং তার আপ স্ট্রিমে প্রি মনসুন এবং মনসুনে বেশি বৃষ্টিপাত হয়, সুতরাং আমরা আহ, আশা করি এবং আশাবাদ ব্যক্ত করি যে এই যে সিলেটের যেসব এলাকায় পতিত জমি আছে সেই সব এলাকায় যদি ওয়াটার রিজার্ভার খনন করা হয় তাহলে ব্যাপক আহ, বিশাল পানি কিন্তু ধারণ করা সম্ভব। এবং আমরা মনে করি যে যেহেতু সিলেটে নেত্রকোনা এইসব এলাকায় বন্যার প্রবণতা সবচেয়ে বেশি থাকে, সুতরাং এইসব এলাকায় এর আগে থেকেই আমাদের আসলে ফ্লাড সেন্টারগুলো তৈরি করতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এই যে বিদ্যমান যে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তা নিরসন হবে। এবং পাশাপাশি এই যে উজান থেকে নেমে আসা পানি এবং এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বৃষ্টিপাতের ফলে যে ব্যাপক আপনার অভ্যন্তরীণ ভাবে জলাবদ্ধতা তৈরি হয়, তার যদি আউটলেট যদি ঠিক করা না হয় তাহলে পানি এক জায়গায় কনফাইন্ড হয়ে পড়ে এবং দুর্ভোগ চরম আকারে আসে। সেই কারণে আমরা মনে করি যে যেহেতু ফোরকাস্টিং সেন্টারের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, সেই কারণে অনেক আগে থেকেই যদি লং টার্ম প্ল্যান নেওয়া হয় যে হ্যাঁ এইসব এলাকার পানি যাতে আউটলেট হয়ে, অর্থাৎ উজান থেকে যে পানি নেমে আসে সেটা যদি নদীর স্বাভাবিক প্রবাহ যদি অক্ষুণ্ণ রাখা হয়, খাল বিল এবং নদী যেখান থেকে আউটলেট হয়ে পানি নদীতে আসবে সেগুলো যদি ড্রেনেজ সিস্টেমটা ওকে করা হয় তাহলে এই যে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা তার নিরসন হবে বলে আমরা আশা ব্যক্ত করি। একটু বলবেন যে ঢাকার আসলে অবস্থা কি হবে? ঢাকায় কি বৃষ্টি বেশি হবে কি না, এবং একই সাথে যেহেতু এই বৃষ্টির সাথে আমরা বজ্রপাতের খবরও আসলে কম বেশি দেখি, বজ্রপাতও কি বেশি হবে, এরকম কোনো সম্ভাবনা কি আছে? দেখুন, মৌসুমী বৃষ্টিপাতের ধরনই হলো যে একদম লো ক্লাউড থেকে অনেক সময় বৃষ্টিপাত হয়, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আজকে ঢাকাতেও এখন। এবং গত 24 ঘন্টায় প্রায় 43 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায় এবং আশেপাশের জেলাগুলোতে ফরিদপুর মাদারীপুরে ব্যাপক বৃষ্টি হয়েছে। বিশেষ করে মাদারীপুরে 83 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং কিশোরগঞ্জে পাশেই 96 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং নরসিংদীতে বৃষ্টিপাত হয়েছে। ঢাকার বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের আমাদের ওয়ার্নিং দেওয়া আছে, কারণ 24 ঘন্টায় 44 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে আমরা তাকে ভারী বৃষ্টিপাত বলি। ঢাকায় কিন্তু অলরেডি 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মৌসুমী বৃষ্টিপাতের সময় কি হয় যে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয় কখনো কখনো, তখন বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে, থান্ডারিং হওয়ার সম্ভাবনা থাকে। এই যে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ হাইলি লোকালাইজড অনেক সময় বজ্রপাত তৈরি হয়। সুতরাং মনসুন পিরিয়ডের দুটি বিষয় একটু অ্যালার্মিং। একটি বিষয় হলো ভারী বৃষ্টিপাত এবং তার প্রভাব, এবং এর সাথে সংশ্লিষ্ট বজ্রপাত। অনেক সময় খোলা মাঠে যদি থাকে কেউ অথবা গাছের নিচে যদি অবস্থান করে ব্যাপক বজ্রপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মৌসুমী বজ্রপাতের যেসব ক্লাউড থেকে বজ্রপাত হয় তার উচ্চতা কম থাকে, তার সিভিরিটি কম থাকে, দমকা বাতাস ও ঝোড়ো হয়, কিন্তু প্রচন্ড বেগে দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া যেটা প্রি মনসুনে হয় তার চেয়ে শক্তিমাত্রা অনেক কম থাকে। তবে এই বর্ষাকালে বজ্রপাত সংঘটিত হয়। তার মানে আসলে সামনের দিনগুলোতে বৃষ্টি এবং বন্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। একটু ছোট করে শেষ পর্যায়ে আসলে চলে এসেছি আলোচনাটি, সেটি হচ্ছে যে এই সময় আমরা জানি যেহেতু বর্ষার সময় এই সময় এই ধরনের বৃষ্টি হয় বা বন্যা হয়, কিন্তু গত কয়েক বছরে জলবায়ু যেভাবে পরিবর্তিত হয়েছে, আমরা শীত দেরিতে আসতে দেখেছি, আবার প্রচণ্ড শীত দেখেছি, গরমের এখন পরিমাণটি অনেক বেড়েছে, বর্ষার মৌসুমটি কমে এসেছে, শীতের পরিমাণটি কমে এসেছে। আপনার কাছে কি মনে হয় যেভাবে বৃষ্টি হচ্ছে, যে পরিমাণে হচ্ছে, এটি কি স্বাভাবিক এখনো আছে নাকি এটি পরিবর্তিত হয়েছে? না, আপনাকে ধন্যবাদ। দেখেন, গ্লোবাল ওয়ার্মিং এর ছোঁয়া বাংলাদেশের আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে লেগেছে। আমাদের সিজনাল প্যাটার্ন এবং চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের ডিস্ট্রিবিউশনের মধ্যে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বল্প সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দীর্ঘমেয়াদী আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যগুলির মধ্যে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন শুধু অক্ষুণ্ণ রাখেনি, পরিবর্তনের যে প্যাটার্ন এবং যে হার তারও পরিবর্তন হয়েছে। সেই কারণে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রি মনসুনে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চরম ভাবাপন্ন তাপমাত্রা আগে প্রি মনসুন অর্থাৎ মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত ছিল। গত বছর 2023 সালে পৃথিবীর উষ্ণতম বছর ছিল।
এবং এবারও মে মাস পর্যন্ত কিন্তু পৃথিবীতে উষ্ণতম বছর 2024 সাল। এবং এই বর্ষাকালে দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাশাপাশি গরমের অনুভূতিও বেশি, কারণ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেশি। এইরকম বৃষ্টিপাত যখন সংগঠিত হয়, একটু বৃষ্টি থেমে গেলেই আপনার গরমের অনুভূতি থাকে, কারণ বাতাসের গতিবেগ যদি কম থাকে এবং জলীয়বাষ্পের আধিক্য 70%-এর বেশি হয়, 70 থেকে 100%-এর মধ্যে এখন বাতাসের আর্দ্রতা। এই অবস্থায় কিন্তু একটু বৃষ্টি থেমে গেলেই আপনি স্যাঁতসেঁতে লাগবে, ঘেমে যাবেন, আমাদের সোয়েটিং সিস্টেম বাধাগ্রস্ত হবে এবং খুব ডিসকমফোর্ট ফিল হবে। এই যে আবহাওয়াগত জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি এবং চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের ডিস্ট্রিবিউশনের যে ব্যত্যয়, তার ছোঁয়া বাংলাদেশে এখন ক্রমশ স্পষ্টীকরণ হয়ে উঠছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আবুল কালাম মল্লিক, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আবহাওয়ার আরও খবর নিশ্চয়ই আমরা জানবো পরবর্তীতে অন্য কোনো দিন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার খবর জানছিলাম আমাদের অতিথির কাছ থেকে।